এখন ধরে চলে আসলাম তোমাদের সামনে টাইপ 7 এর 3 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। এখানে বলা হয়েছে যে y = 3x + 4 রেখাটি x অক্ষকে b বিন্দুতে এবং হচ্ছে 3x + y = 16 রেখাটি y অক্ষকে d বিন্দুতে ছেদ করলে, মানে b এবং d বিন্দুতে ছেদ করলে অন্য একটি বিন্দু যদি c হয়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে BCD রেখার BCD এর ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। তার মানে আগে তোমাকে আসলে হচ্ছে b বিন্দু এবং হচ্ছে d বিন্দুটা বের করে নিতে হবে। এখন দেখো বলছে যে এই সরলরেখাটি যে y = 3x + 4 এই সরলরেখাটি তোমার হচ্ছে x অক্ষকে ছেদ করে, তাই তো? x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তো ব্যাপারটা কি দাঁড়ায় বলো তো? ধরো হচ্ছে তোমার এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তো কোনো সরলরেখা যদি এদেরকে ছেদ করে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে x অক্ষকে যখন ছেদ করবে, তখন এই বিন্দুতে y অক্ষের মান কত হবে বলো তো? 0 হবে। অবশ্যই y অক্ষের মান, x অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে এর y অক্ষের মান কত? 0। তাহলে আমরা তো জানি যে সরলরেখার সমীকরণে এই যে x আর y যে চলক আকারে আছে, এই x মানে হচ্ছে x অক্ষ, y মানে কি বলতো? y অক্ষ। তাহলে এই সরলরেখা যখন তোমার হচ্ছে x অক্ষকে ছেদ করবে, তখন ওর y অক্ষের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে y অক্ষের মান যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে x অক্ষকে ছেদ করলে, x অক্ষকে কি b বিন্দুতে ছেদ করতে, তাই তো? ওকে, বি বিন্দুতে ছেদ করলে আর কি। আচ্ছা, এটা পুরো ব্যাপারটাই বাদ দিয়ে দিই। বি বিন্দুতে ছেদ করলে, ঠিক আছে, ছেদ করলে ছেদবিন্দুতে, তাই তো? ছেদবিন্দুতে কার মান 0 হবে বলো তো? ছেদবিন্দুতে y অক্ষের মান কত হবে? 0 হবে। তাহলে y এর মান যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে y এর মান 0, এই যে তোমার হচ্ছে এখানে বসায় দাও সমীকরণে, কারণ এটা মানেই তো তোমার হচ্ছে y অক্ষ। তাহলে y অক্ষের মান 0, তাহলে আমি x অক্ষের মানটা পেয়ে যাব। তাহলে +4, এই পাশে গেলে কি হবে? -4। -4 = 3x। তারপরে দেখো তোমার হচ্ছে 3টা এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে -4/3x। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে তোমার হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক কত আসলো? -4/3, তাই তো? -4/3। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের মান যদি -4/3 হয়, তাহলে অবশ্যই এটা হচ্ছে, আমরা তো প্রথমেই জানি না যে আমরা হচ্ছে কীভাবে ছেদ করতেছে। তাহলে এটা হচ্ছে আমরা শুধু জাস্ট নিজেদের বোঝার জন্য জাস্ট এঁকে নিব। পরবর্তীতে যদি দেখি আমাদের -4/3 আসছে, তাহলে আসলো, এটা তো আমরা জাস্ট রাফে আঁকবো। ওকে, তাহলে এখানে তোমার হচ্ছে ব্যাপারটা আসলে এইদিকে না দিয়ে আমরা হচ্ছে দিয়ে দিব তোমার হচ্ছে এই যে তোমার এই পাশে, তাই তো? এই পাশে ধরো হচ্ছে এই পাশে ছেদ করছে। ওকে, তাহলে এই বিন্দুটাকে তুলে এনে ধরো এই পাশে বসাই দিলাম, হইলো? সমস্যা কি? ঠিক আছে, তাহলে -4/3, কারণ ইনিশিয়ালি তো আমরা জানি না যে তোমার হচ্ছে এই বিন্দুটা কত আসবে। তাহলে সেক্ষেত্রে আসলো কত? -4/3, 0। তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু বা বি বিন্দু আমি কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এই অক্ষের জন্য বি বিন্দুটা পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে তোমার তাহলে হচ্ছে বি হবে তোমার -4/3, হচ্ছে 0। এরপরে আমাকে হচ্ছে ডি বিন্দু বের করতে হবে। তাহলে ডি বিন্দু যদি আমাকে বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই যে দেখো তোমার 3x + y = 16, এটা আবার হচ্ছে কি y অক্ষকে ছেদ করছে। তাহলে y অক্ষকে ছেদ করলে এর x অক্ষের মান কত হবে? 0 হবে। ঠিক আগের মতন x অক্ষের মান এখন 0 বসাবো। ঠিক আছে, যতক্ষণ এই যে তোমার হচ্ছে যখন এই যে দেখো যখন তোমার হচ্ছে দেখো y অক্ষকে ছেদ করতেছে, তখন ওর x অক্ষের মান কত হচ্ছে? 0, আর y অক্ষের মানটা আমাকে বের করা লাগবে, কারণ একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হলে অবশ্যই x অক্ষ আর y অক্ষের মানটা কিন্তু জানতে হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখি এখানে এই ব্যাপারটা কি আসে। তাহলে হচ্ছে তোমার দেখো 3x + y = 16 দেওয়া আছে। তাহলে যখন এই সরলরেখাটি যখন তোমার হচ্ছে এই y অক্ষকে ছেদ করতেছে, এর x অক্ষের মান কত হবে বলতো? 0 হবে। ঠিক আছে, এখানে আর আমি লিখলাম না, এখানে একবারে তোমার হচ্ছে y = 16 চলে আসলো। তাহলে x অক্ষের মান 0 আর y অক্ষের মান কত? 16। এটাই হয়ে যাবে কি আমার ডি বিন্দু। ডি বিন্দু, ঠিক আছে, এই যে এখানে আমি হচ্ছে নিয়ে চলে গেলাম আমার ডি বিন্দুটাকে। ঠিক আছে, ডি বিন্দু। তাহলে বি বিন্দু এবং হচ্ছে ডি বিন্দু যেহেতু আমি পেয়ে গেছি, আর হচ্ছে আগেই আমাদের হচ্ছে ওই যে কোন বিন্দুটা সি বিন্দুটা কিন্তু দেওয়াই ছিল, তাহলে এখন আর আমাকে কে ঠেকাবে? তোমার হচ্ছে সরলরেখার সমীকরণ বের করতে। সরলরেখার সমীকরণ চাইছে নাকি? হ্যাঁ, না না না, ক্ষেত্রফল চাইছে। তাহলে ক্ষেত্রফল বের করতে আর আমাকে আর কে আটকাবে? একই হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে আমরা এখান থেকেই পাবো, এই যে দেখো বিসিডি এর ক্ষেত্রফল প্রথমে হাফ দিব, হাফ দিয়ে হচ্ছে নির্ণায়ক দিব, নির্ণায়ক দিয়ে উপরে সব হবে এক্স অক্ষের মান, নিচে হচ্ছে কি ওয়াই অক্ষের মান। উপরে হবে এক্স অক্ষের মান, নিচে হবে ওয়াই অক্ষের মান। আর যেই বিন্দুটা দিয়ে শুরু করবো এই বিন্দুটা আবার রিপিট করতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে রিপিট কেন করতে হবে? কারণ ধরো তোমার হচ্ছে একটা তোমার ত্রিভুজ আছে, ধরো এই যে এ বি সি ডি, তার হ্যাঁ এ বি সি ডি আবার কি। আচ্ছা, এ থেকে তুমি ধরো বিতে গেলা, বি থেকে সিতে যদি গিয়ে এই পর্যন্ত থেমে যাও, ধরো এ বি সি পর্যন্ত লিখে যদি থেমে যাও, তাহলে কিন্তু ত্রিভুজটা পাচ্ছ না। তোমাকে অবশ্যই সি থেকে আবার এতে যেতে হবে যেন তুমি প্রপার ত্রিভুজটা পেয়ে যাও। তাহলে যে বিন্দু থেকে শুরু করতে হয় ওই বিন্দুটা কিন্তু আবার ফিরে যেতে হবে তোমাকে। তাহলে ফিরে গেলে এরপরে কি করতে হয়? নির্ণায়কের কাজ হচ্ছে আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ কীভাবে? প্রথমে হচ্ছে হাফ তো থাকবে এখানে,
তারপরে দেখো প্রথমে হচ্ছে যে ডাউনফল বরাবর, ঠিক আছে, জীবনে সফলতা অর্জন করতে হলে একটু ব্যর্থ হতে হয়। তাহলে দেখো প্রথমে হচ্ছে এইভাবে আমি আর গুণ করবো, আর চিহ্ন কোনটা হবে, গুণ করার পরে যেটা আসে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, আর 4/3 দেখো 4/3 ইন্টু 3 করলে 3 কাটাকাটি, তাহলে থাকে কি শুধু 4, ঠিক আছে। তাহলে এখানে হবে 4, তারপর হচ্ছে তোমার 5 আর 16, দেখো তোমার হচ্ছে নিচে নিচে, প্রথমে নিচে নিচে এইভাবে তোমার হচ্ছে নিচে এইভাবে, ঠিক আছে। তাহলে 5 আর 16 তোমার হচ্ছে 5 6 30 আর 5 ষোলো 80, তাহলে প্লাস 80 আর হচ্ছে এখানে প্লাস 0 হচ্ছে, এতটুকু কাজ শেষ। এরপর একটা মাইনাস দিব, এটা সূত্রের মাইনাস। এরপর আমি হচ্ছে এই যে নিচ থেকে উপরে উপরে গুণ করবো, কাম ব্যাক দিব নিচ থেকে উপরে, তাহলে কি 5 ইন্টু 0 0, তারপর -3 ইন্টু 0 0, তারপরে হচ্ছে তোমার এখানে 16 -4/3 ইন্টু 16। তাহলে দেখো যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি হয় বলতো, কাটাকাটি না করা গেলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর। তাহলে লবের সাথে লব গুণ করলে 4 তোমার হচ্ছে 16 গুণ 4 করলে হবে 4 × 64, আর প্লাসে মাইনাসে এখানে অবশ্যই মাইনাস হচ্ছে, তাহলে 64 হচ্ছে তোমার 3। ওকে, তারপর অঙ্কের পর্যায়ে এসে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো, এই মাইনাসটা যখন আমি তুলে দিব, মানে ব্র্যাকেটটা যখন আমি তুলে দিব, ব্র্যাকেটটা তুলে দিলে কিন্তু হচ্ছে এই মাইনাসের জন্য এটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হবে দেখো প্লাস 64/3, আর হচ্ছে 80 আর 4 যোগ করলে হচ্ছে তোমার 84। এরপরে তোমার হচ্ছে ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করি বলতো, প্রথমে যে হরগুলো লসাগু, তাহলে হরগুলো লসাগু করলে হয় 3, তারপরে কি করতে হবে বলতো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 84 এর হর হচ্ছে 1, 1 দিয়ে 3কে ভাগ করলে হয় 3, সেই 3 উপরে লবের সাথে গুণ হলে কত হয়েছে তোমার, 84 সাথে গুণ হলে 252, তারপরে 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, সে 1 64 সাথে গুণ হলে 64 হয়ে যাবে। এরপরে জাস্ট হচ্ছে দুইটা যোগ করে তোমার হচ্ছে 2 দিয়ে, দেখো দুইটা হাফ দিয়ে গুণ মানে কি 2 দিয়ে ভাগ, হাফ দিয়ে গুণ মানে 2 দিয়ে ভাগ, তো 2 দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে 158 হয়ে যায়, 158/3 বর্গ একক। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।